তো বিয়ে বাড়িতে গিয়ে সোজা চলে এলাম খাবার প্লেটে, পুরো একদম পকোড়া ফুচকা এড়িয়ে চলে এলাম খাবার প্লেটের কাছে। কেন বলো তো, ফুচকা পকোড়া খেলে আর কিছু খেতে পারবো না, বিশেষ করে আমার ছেলের জন্য এটাই করা। তো ওর হাতে যদি পকোড়া দেওয়া যায়, এক প্লেট পকোড়া খেয়ে আর তারপর আর ভাত খাওয়া জল খেতেই থাকবে, হাত দিয়ে বসে থাকবে, মনে হয় যেন খাওয়া হয়ে গেছে। সেই জন্য সোজা চলে এলাম খাওয়ার টেবিলে এসে ব্যাস খাইনি করলাম। খাওয়া শেষ করে অবশেষে চলে গেলাম বইয়ের কাছে। তো বইয়ের ঘরে ঢুকে দেখি এই রুমটাতে 13খানা এসি, ভীষণ ঠান্ডা, দারুণ লাগছিল। 13খানা এসিতে একদম নিজেদের তো মনে হচ্ছে বরফের ঘরে আছে। দেখা সবাই তো এখানে হয়ে গেছে এসি রুমের, মানে কী বলবো, কার না ভালো লাগে। বিশেষ করে আমার ছেলেদের ওখান থেকে যেতেই চাচ্ছিল না নিচে, বারবার মানে বইয়ের সাথে ছবি তোলার জন্য ডাকছিল, কিন্তু আমার ছেলে চান্স পাচ্ছিল না যাওয়ার। ও একটু বললো মানে লোকজন বেশি ভিড়ের মধ্যে যেতে চায় না, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। বেশ ভালোই লাগছিলো এখানে দাঁড়াতে, তবে বসার চান্স পাইনি। চেয়ারগুলোতে প্রচুর ভিড় জমে গেছে। কী করবো, এসি রুমে সবাই তো চান যেমন। আর একটা রুমে এসি আছে, খাওয়ার রুমেও এসি আছে, সেখানে মেকআপ করতে করছে, সেখানে সব কিছু পাবো। চান্স পাচ্ছে না যাওয়ার লোক। এই যে অনেকে মনে করে যে ব্লেজার করিয়েছে, অ্যাকচুয়ালি এমন ছিল বিয়েবাড়ি মানে ব্লেজার, বাড়িতে বাড়ি মানে ব্লেজার। এখন এসি আছে, ব্লেজার আনা হয়েছে। ওর একটা শার্ট দাদা এবারে যাওয়ার ইচ্ছা নেই ছেলের জন্য। ও মানে পকোড়াটা কি দিয়ে দিল, সেখানেও ভেঙে যাবে। এই কিছু না পুরো পকোড়ার ওপরে তাই আমার যদি খাওয়ার ইচ্ছে নেই, পকোড়া খাবো। চলো গণেশ বাবাজিকে দর্শন করিয়ে তোমরা একটু কেমন আর কেমন লাগলো ঠাকুরের কাছে দাঁড়াও, ঠিক আছে? আরও ব্লগ পেয়ে যাবে। আর এই বিয়ে বাড়িটা ছিল সোনারপুর, এটা আমাদের একটা বাড়ি চলে আসতে এই দেখো ফুচকা আসার সময় দেখলাম খাওয়ার কোনো ইচ্ছা নেই। আর প্লেটে বসে অনেক কিছু খাই, গরমের মধ্যে কী খাবো বলো। বাইরের গেটটা লাস্টে দেখালাম বেরিয়ে আসার সময়, যেটা প্রথমেই দেখানো উচিত ছিল আমার। করবো সিস্টেমটা তো এরকমই ছিল, তাড়াতাড়ি করে চলে গেছি গরমের মধ্যে, কখন যাবো এসে সেই জন্য তাড়াহুড়ো করে চলে যাবো। ফার্স্টে দেখানোর কথা ছিল, সেটা লাস্ট দেখালাম। তো চলো কেমন লাগলো তোমরা জানাবে, আর ভালো লাগলে তো শেয়ার করবে। সরে এসো। মা ওই তো ভিতরে তো একটা দাও না বস।